আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার রাত। এই শীতের জুমার রাত আপনারা যদি কষ্ট করে আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম মাত্র 99 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। আমি অনুরোধ করছি, যারা অভাবে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই ছোট্ট আল্লাহ তাআলা 2টি পবিত্র গুণবাচক নামের আমল করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয়, আর এই ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে। তবে সাধ্যের বাহিরে ঋণ দেওয়া বা নেওয়া দুটি ইসলামে নিষেধ আছে, কারণ এতে সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা কমে যায়। ফলে ঋণদাতাকে যেমন হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণের নাজেহাল হতে হয়। একজন মুমিনের কাছে ঋণের বোঝার চেয়ে ভারী কিছু নেই, কারণ এটি হচ্ছে বান্দার হক। ক্ষমা না পেলে মুক্তির কোনো উপায় নেই। তাই কেউ ঋণ মাফ করে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ঋণে জড়ানোর ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। এক প্রশ্নকারী জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান কেন? তিনি জবাব দিলেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে। বুখারী শরীফের একটি হাদিস। তাই যারা ঋণের মধ্যে আছেন তারা অবশ্যই গুরুত্ব সহকারে আজকের আমলটি করবেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো একটা মাধ্যমে ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। যেমনটি একবার ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাধারণ এক ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, যা তুমি পাঠ করলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয় থাকে, অর্থাৎ কোটি কোটি টাকাও হয় থাকে, এরপরেও তোমার ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি দোয়া। যারা ঋণের মধ্যে আছেন তাদের কষ্ট করতে হবে দিনী ভাই বোনেরা। প্রত্যেক নফল নামাজ, অতিরিক্ত কিছু নফল নামাজ, তাহাজ্জুদের সময় নফল নামাজ উঠে পড়তে হবে, কিংবা প্রত্যেক সময় যখনই আপনি সময় পাবেন তখনই 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সারা দিনে মুখে জিকিরের মতো করে রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, এটি হচ্ছে সকল রোগের ঔষধ। যেমন সকল সমস্যার সমাধান, ঠিক সেরকম আপনি যদি ইস্তেগফারের আমলটাকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে বা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানি থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। এর চেয়ে আর কিভাবে হাদিসে বলা হয়ে থাকতে পারে বলুন? আপনার কল্পনার বাহিরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। যেখানে কোরআন ও হাদিসে ইস্তেগফারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা, সেখানে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে যেখানে 70 থেকে 100 বার ইস্তেগফারের আমল করতেন, সেখানে আমাদের হাজারে হাজারে লক্ষ লক্ষ বার পড়া উচিত। তাই আমি অনুরোধ করব, আপনারা যদি সমস্যা থেকে সমাধান পেতে চান, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে মুক্তি পেতে চান, অভাবের থেকে মুক্তি পেতে চান, আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পেতে চান, সমস্ত টেনশন থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতিদিন কম করে হলেও 100 বার করে অন্তত আস্তাগফিরুল্লাহ বা তারও বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন।
দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার শতভাগ বিশ্বাসের গুণে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন। আজকে এমনই একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিটিকে শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি এটি যদি পাঠ করো বেশি বেশি করে, তাহলে তোমার ঋণ মুক্তির ব্যাপারে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। দোয়াটি লিখে নিন অথবা মোবাইলে এখন সুবিধা স্ক্রিনশট বা ছবি উঠায় নিন। এই দোয়াটি আপনি যখনই সময় পাবেন তখনই 2 রাকাত অন্তত নফল নামাজ আদায় করে যত বেশি পারেন পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দেখাই দিচ্ছি সুন্দর করে, আপনারা বাংলা উচ্চারণ সহকারে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা সুন্দর করে এটি লিখে নিতে পারেন এবং পড়তে পারেন। আমি আরবি দেওয়ার চেষ্টা করে দিচ্ছি, আশা করছি আরবিটি দিয়ে দিই। দেখুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরবি বাংলা দুটি দেখাই দিচ্ছি, অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি আপনি প্রতিদিন যখনই সময় পাবেন তখনই বেশি বেশি পড়বেন এবং ইস্তেগফারের আমলটি অবশ্যই আঁকড়ে ধরবেন। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং তোমার নিজ সেও অনুগ্রহের দ্বারা, তোমার নিজের অনুগ্রহ দিয়ে আমাকে তুমি সচ্ছলতা দান করো, ঋণ মুক্তির ব্যবস্থা করো। এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন। পাশাপাশি আজ পবিত্র জুমার রাতে যেহেতু দোয়া কবুল হয়, এই রাতে অন্তত 99 বার করে আল্লাহ তাআলার এই 2টি পবিত্র গুণবাচক নামের আমল করবেন, যে নামের আমল করলে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে থাকেন। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কজনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার অনেকেই কঠোর পরিশ্রম করেও তার অভাব দূর হয় না, ঋণের মধ্যে থাকেন। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ভাই বোনেরা, তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ তাআলারই কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এতে আপনার সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর জিকির আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। তার মধ্যে একটি নাম হচ্ছে, আমি বাংলা উচ্চারণ দেখাই দিচ্ছি, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু। এটি আপনারা অন্তত 99 বার পড়ার চেষ্টা করবেন। এই নামটি আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন। এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন, এই নামের অর্থ। যেই ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা প্রভাবশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামটি একটি ওজিফার আমল, তাই অনুরোধ করছি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং এর সঙ্গে আরেকটি নাম অন্তত 99 বার পাঠ করবেন। সেটির বাংলা উচ্চারণ দেখায় দিচ্ছি, সেটি হলো আল গাফুরু, আল গাফুরু, আল গাফুরু। এভাবে অন্তত 99 বার পাঠ করবেন এবং এই নামের অর্থই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশকারী, অল্প আমলে অধিক প্রতিদান দানকারী, যিনি নেক আমল বর্ধিত করেন এবং পাপকে মিটিয়ে দেন। যেই ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা অসচ্ছল হয়, ওই ব্যক্তি যেন এই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু বেশি বেশি পাঠ করে, তবে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দিবেন, সচ্ছলতা দিবেন। যদি সম্ভব হয় 99 বার পাঠ করে পানিতে দম করে বা ফুঁক দিয়ে সেই পানি পান করবেন, ওই ব্যক্তি ইনশাআল্লাহ অবশ্যই সচ্ছলতা লাভ করবে। তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে, আমি সহজ করে আবারও নিয়মটি বলে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। সর্বপ্রথম যে আমলটি করতে হবে সেটি হলো ইস্তেগফারের আমল, অর্থাৎ প্রতিদিন কম করে হলেও আপনাকে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে এবং পবিত্র জুমার রাতে অন্তত আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন এবং
অবশ্যই 99 বার পাঠ করবেন আল ওয়াজিদু, এবং আরেকটি নাম দুটি একসঙ্গে দেখায় দিচ্ছি আল গাফুরু। এই দুইটি নাম অন্তত 99 বার করে পাঠ করবেন। তারপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তাই অনুরোধ করছি অবশ্যই আগে নিয়ত করুন। অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারে তো রিজিকে বরকত দিতেই পারেন, এবং অবশ্যই আপনি একটি সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন, কবরে শুয়ে থেকেও সওয়াব পাবেন। এবং আমরাই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া, জীবজন্তুর ছবি ছাড়া, মানুষের ছবি ছাড়া আমরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, ফুল ফলের ছবি দিয়ে। তাই অনুরোধ করছি, এবং দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আরও দিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আপনাদের উপকারে যেন আসতে পারি। তাই অনুরোধ করব সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বিশেষ করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরে আমাদের সম্মানিত যতজন দিনী ভাই ও বোনেরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, সাবস্ক্রাইবারদের জন্য আমরা বিশেষ করে দোয়া করে থাকি। আমি বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমার যতজন দিনী ভাই বোনেরা আমাদের ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবার সংসারে কখনোই অভাব অনটন না দেন, কোনো প্রকার পেরেশানি দুশ্চিন্তা যেন না আসে, কোনো বিপদ আপদ যেন না দেন, তার জন্য দোয়া করে থাকি। তাই অনুরোধ করছি যারা এখনও আমাদের এই চ্যানেলটির মেম্বার হননি বা সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে, ইংলিশে সাদা কালোর মিশ্রণে লেখাটি, অর্থাৎ কালোর উপরে সাদা। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার অন্তত চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আপনার কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পৌঁছাতে থাকবে, এবং আপনি খুব সহজেই দেখতে পাবেন, এবং আপনিও আমাদের চ্যানেলের একজন সম্মানিত দর্শক হয়ে যাবেন বা মেম্বার হয়ে যাবেন। তাই অনুরোধ করছি অবশ্যই কাজটুকু করে রাখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটির আমলটির জন্য যারা নিয়ত করেছেন বা ভিডিওটি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকলের পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।